যাওয়া যাচ্ছে, আপনাদের এলাকায় যাচ্ছে তো। আমি 12 তারিখে মদিনামপুর আসছিলাম। দেখেন আওয়াজটা হবে লিল্লাহি তাকবীর। এই তাকবীর কার জন্য হবে? আপনারা রেডি হন, আমি তাকবীর দিয়ে নিই, সবাই গলা ঝাড়া দিয়ে নেন। রেডি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কেরাম লাগে? শয়তান একদম বর্ডার বেনাপোল পার হয়ে একদম ইন্ডিয়া বান্ধাওয়া। কথা ঠিক কিনা বলেন? কোরআন কারীমের সূরা নিসা, নিসা মানে মহিলা, এই সূরা নারী নামক সূরা 174 আয়াত আছে, রুকু আছে সূরাটা 24টি, মদিনায় অবতীর্ণ সূরা। এই সূরার ভিতরে 156টা বিষয়ের উপরে আলোচনা আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনাদের সামনে পরিচিত আয়াত, যারা বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলন করেন, এই আয়াত পড়া দেয়। আপনারা কি বলেন? কি দেয়? পড়া দেয়। আমি 75 নম্বর আয়াত থেকে 76 নম্বর আয়াত পর্যন্ত আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার মতন গোলামকে দিয়ে, গুনাহগার দিয়ে যদি কিছু কথা বলায়, কাছ দোয়া নিব এবং সকলের জন্য দোয়া করব। আমরা তো মুসাফির, কি বলেন? আপনারা মেজবান, আমরা হচ্ছে মেহমান। এরপরে মিডিয়ার ভাইরা, প্রশাসনের ভাইরা যারা আছেন, ওয়াজ হবে কোরআন এবং হাদিস থেকে। কি থেকে? জোরে বলেন। একটাও বানানো কথা হবে না। পৃথিবীতে দল মত সব আছে, দল হলো দুইটা, একটা আল্লাহর দল, একটা শয়তানের দল। কয়টা দল? আপনারা একমত আছেন তো? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর এত দল আর আপনি বলছেন দুইটা দল। এই দলগুলো সব আমরা নিজে নিজে বানাইছি এই সিআরটিকে ঠেকানোর জন্য, ঠিক কিনা বলেন? এই দলগুলো সব বাতিল, দুইটা দল। আমি বলবো না, আল্লাহ বলবে। জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ পাক রব্বুল আমিন কত সুন্দর করে কোরআন কারীমের সূরা আশ-শুরা, পরামর্শ নামক সূরা, আল্লাহ পাক রব্বুল আমিন জানায় দেয়। দেখবেন লাস্টের সবাই আল্লাহ পাক রব্বুল আমিন 24 নম্বর পারা লাস্টের সাফায় আল্লাহ পাক 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। যারা ডানপন্থী তারা জান্নাতি, যারা বামপন্থী তারা জাহান্নামী। আমরা কোন পন্থী? এইখানে তো ভয়তো বলছেন হুজুরদের ডানপন্থী। মসজিদে ইমাম সাহেবরা কয় আপনারা কোন পন্থী? বলছে আমরা আছে আল্লাহর পন্থী। মসজিদ থেকে নেমে এত বড় বড় দাড়ি বাতিলের পক্ষে সাপোর্ট দেয়। কথা বল না ঠিক? হিয়া জুব্বা, হিয়া পাগড়ি, কথা ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনের কথা বললি ও জ্বালা ফালা বাঁধে। এখানে দেখবেন যে এইটা উঠবে মনে করতে ওর ভেজাল আছে। কথা ঠিক কিনা বলেন? আপনাদের এই চৌগাছা থানায় নাই তো? আছে? এরম শয়তান টয়তান আছে নাকি? হুজুর টুজুর দেখলে গলা টিপতো। এ আপনাদের মাদ্রাসা, তাই না? দুলিয়ানি মাদ্রাসা, কিন্ডারগার্টেন মাদ্রাসা, হাফিজে মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চালু থাক। আপনারা চান না? অবশ্যই চান। মাদ্রাসা না থাকলে তো দেখেন হাজার হাজার ছাত্র, হাজার হাজার ছাত্র আলেমদের উস্তাদ, এখানে আলেমরা বসে আছেন। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, কোরআন থাকবে যেই পথে, আমরা থাকব সেই পথে। আল্লাহ পাক রব্বুল আমিন কত সুন্দর করে কোরআন কারীমে জানা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার ভিতরে জিহাদের তামান্না থাকবে নাই, ওই ব্যক্তি যদি নামাজ পড়ে, ওই ব্যক্তি যদি হজ করে, ওই ব্যক্তি যদি বিভিন্ন রকমের দান করে, বিশাল বিশাল সুদ খেয়ে যদি আরাম 5 তালা মসজিদ বানিয়ে দেয়, ওর সওয়াব হবে না, বরং তার গুনাহ হবে। আছেন এমন? বিশাল সুদখোর, লাইসেন্সদারি সুদখোর, এরা মসজিদ বানিয়ে যাবে, যদি বানিয়ে দেয় তার সওয়াব হবে না, গুনাহ হবে। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রহমাহুল্লাহ
ওনার লিখার কলমের ভিতরে উনি লিখছে সুদখোরের কোন দান আল্লাহর দরবারে কবুল হয় না। আপনাদের এলাকায় সুদখোর আছে নাকি? কি কাজী ইকবাল সাহেব ভাই কি বলছেন, আছে নাকি? আছে না? ওয়াজ আমি ক্ষণে করব, বলেন। হ্যাঁ, সুদখোরের এত নিম্ন শ্রেণীর গুনাহ, মায়ের সাথে, আপন মায়ের সাথে আউকুল রিবা, যে সুদ খায় প্রতিদিন 42 বার করে জিনা, মায়ের সাথে জিনা করলে যে গুনাহ হয় সেই গুনাহ তার আমলনামায় লেখা হয়। পিছনের ভাইরা নাউজুবিল্লাহ করছে না, ওরা কি ওই গাতার লোক নাকি? হ্যাঁ, জোরে বলেন নাউজুবিল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? কোরআন থেকে দলিল নেন। নবী আমার বিশ্ব নবী বলে, সুনান নবী বলে, কোরআন কারীমের এই আয়াতুল কারিমা যখন নাজিল হয়েছিলেন, এমনি এমনি তো কোরআন নাজিল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা লাকুম লাতুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা أخرج لنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। কার কথা? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, কার কথা? আল্লাহ পাক রব্বুল আমিন সূরা নিসার ৭৪ নম্বর আয়াতে বলেন, ওমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়েছে, তোমাদের কে তোমাদের ধোঁকা দিলে? ওমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কেন তোমরা সংগ্রাম করবে না? আল্লাহ পাক রব্বুল আমিন কত সুন্দর করে শিখায় দেয়, ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসা। যখন মায়ের আমার পুরুষ এবং নারীদের উপরে নির্যাতন যখন শুরু করলো, ওই মক্কার বেঈমান কাফের নির্যাতন যখন শুরু করলো, তারা বলল, রব্বানা, হে আমাদের রব, আখিরি জিলিনা, আমাদেরকে বাহির করে দাও, মিন হাদিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, এই জালেম শাসনের হাত থেকে আমাদেরকে রক্ষা দাও। কার কাছে বলেছিলেন? সবাই বলেন, আল্লাহর কাছে। এরপরে বলেছিলেন কি? রব্বুল আমিনের কাছে বলছেন, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। এই জালেমকে খতম করে দিয়ে রব্বুল আলামিন তোমার একজন অভিভাবক ওলিকে তুমি নির্বাচিত করে দাও, আর তোমার সাহায্য আমাদের উপরে তুমি আল্লাহ নাজিল করে দাও। কার কাছে বলছিলেন? জোরে বলেন। আলেম ওলামাদের গায়ে হাত দিলে, ইসলামের গায়ে হাত দিলে, কোরআনের গায়ে হাত দিলে, কোরআনের পাখি যার তাফসীর শুনলে পরে, আব্দুর রহমান সুদাইস ভাইরা আমার, কাবার ইমাম, সাধারণ কিন্তু মানুষ না তারা, এত বড় একজন বিখ্যাত বিশ্ববিখ্যাত আলেম, সারা পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম, যেই লোকটা তার কপালে সম্মা দেয়, যে লোকটা কাবা ঘরের ইমাম, যিনি জায়নামাজ বিছায় দেয়, যাকে কোরআনের পাখি বলে পরিচিত, ঠিক কিনা বলেন? আপনাদের এলাকায় কি রাজাকার আছে? আছে? রাজাকার আছে? হ্যাঁ, রাজাকার আছে। এইদিকে লোক কথা কাছে না, মনে হচ্ছে তার লোক। আপনি যেই দল করেন না কেন, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, কিন্তু শুনে রেখে দিতে হবে, দল আপনি যাই করেন, আল্লাহর দল করা লাগবে। কার দল? জোরে বলেন। হিজবুল্লাহ, আমরা দল করব কার? আল্লাহ পাক বলে, হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলেন সূরা মুজাদালা, ঝগড়া করা সূরা, কি করা? তর্ক বিতর্ক। মুজাদালা মানে কি? আমাদের দেশের লোক কয় গো, কোরআন হাদিস নিয়ে জানো, তর্ক করো না। এক ধরনের গাধারা আছে না নাই?
আল্লাহ বলে আমি মুজাদালা নাজিল করলাম, আমি এদিকে যাব না। আমার ভাইরা, একজন মহিলার শানে নাজিল হয়েছিলেন, স্বামীর সাথে গন্ডগোল লাগার। আপনাদের এই এলাকা চৌগাছাড়া এলাকার মহিলারা কিন্তু ভালো, অনেক সভ্য, এরা ঝগড়া টকড়া করে না, করে। আমাদের চুয়াডাঙ্গার মহিলারা কিন্তু ঝগড়া না করে ভাত দেয় না, আছে না নাই? মায়ের আমার, এবার আল্লাহ পাক বলেন ইস্তাজা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবাশ শাইতানি হুমুল খাসিরিন। আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ পাক বলে যারা শয়তানের দলভুক্ত হবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে ঢুকবে। এখন কি হিজবুল্লাহ হবেন না হিজবুশ শয়তান হবেন? আমার কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে আমরা দল করব কার? আমরা গোলাম হব কার? অনেক মানুষ কয় যে যা করছে করুক গা, কারো কিছু বলবো না, লা ইলাহা ইল্লাল্লাহ। আছে না? জোরে বলেন। ও মুসলমানরা, টুপি মাথায় দিয়ে মরে যাওয়ার পর দেখবেন টুপি মাথায় দিয়ে থই, আছে না? আপনার এলাকা আছে নাই? কি ভাই, সভাপতি ভাই, আমার আমির সাহেব ভাই, আমার পরিচালক ভাই, গত 2 বছর আগে আমি আসছিলাম ভাইদের এলাকায়, পরিচালনা করছিলেন মাইক ইকবাল ভাই, কাজী ইকবাল ভাই। বলেন তো আপনারা যারা এখানে বসে আছেন জীবনেও কোরআন মানে না, জীবনে ইসলাম মানে না, জীবনের নবী রাসূল মানে না, জীবনে আলেম ওলামা সম্মান করে না, আর আলেম ওলামাদের তাড়িয়ে তাড়িয়ে গাছের মাথায় দলে জেল জুলুম করে, এই লোক মারা গেলে ভাইরা টুপি মাথায় দিয়ে ধই, আল্লাহ কাই ও হলো পাকা সিটার। আছে না? এখানে আছে? হ্যাঁ, মানুষের দেখাই যে এই লোকটা মরে গেছে, নামাজ কালাম পড়তো, টুপি মাথায় দিত, কত বড় সিটার। এখন বাংলাদেশে যদি কোনো শয়তান মারা যায় আপনারা কি বলবেন? না, শয়তান মলি কি পড়তে হয়, হিন্দু মলি কি পড়তে হয়? ফি নার জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন। মুসলমান মল্লি কি বলতে হয়? আপনারা আমার কথা বুঝতেছেন না মনে আছে নাকি? ওয়াজ বাদ বাদ দি কবির বিন সামাদ আসুক। আপনারা কি বলেন? মুসলমান মল্লি কি বলে? আপনাদের এলাকায় কি বলে তা আমি জানি নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমরা তোমার আছি এবং নিশ্চয় আল্লাহ আমরা তোমার কাছেই ফিরে যাব, তোমার কাছেই প্রত্যাবর্তন করব। এই ওয়াজ কিন্তু আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছে, কথা ঠিক কিনা? কথা বোঝা যাচ্ছে? কোরআনের ওয়াজ বোঝা যাচ্ছে? হ্যাঁ, কিসসা কাহিনী এখন আজকার বলবো না, সব আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আমিন বলেন ইয়াউমা নাদু কুল্লু উনাসিম বিইমামিহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক 15 নম্বর পারার সূরা বানী ইসরাইল 8 নম্বর সাফা 71 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আমিন বলেন ইয়াউমা নাদু কুল্লু উনাসিম বিইমামিহিম। আমি আল্লাহ পাক তোমাদেরকে একা একা ডাকবো না, কিয়ামতের দিন আমি প্রতিটা দলের নেতা সহ আমির সহ ডাকবো। যেই নেতা তোমারে রাত 12টার সময় ডাকছে, ও যে হুজুর ধরো হুজুর মারো সকাল বিকেল নাস্তা করো, ওই নেতা যদি ইসলামের কোন বাধা সৃষ্টি করে, কোরআন মাহফিল তাফসীর মাহফিল বন্ধ করে দেয়, ওই নেতার সাথে যদি আপনার গাতা হয়, ওই নেতার সাথে জাহান্নামে যাওয়া লাগবে। আমি বলছেন আল্লাহ বলছে, আরো বলবে রব্বুল আলামিন ওয়া বারাজুলিল্লাহি
জামিআম ফাকালাত দাইফা। আল্লাহ সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন ওই নেতাদেরকে বলবো আল্লাহ যেই নেতারা রব্বানা হে আমাদের রব দিফাইনি মিনাল আযাব, ওগো রব্বুল আলামিন যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল ওরা নিজেদের গানে যে ছিটতে থাকবে। সূরা আহজাব লাস্টের দিকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন 33 নম্বর সূরার মধ্যে বলেন, এই জোট নামক সূরার মধ্যে রব্বুল আলামিন জানায় দেয় রাসূলকে রব্বানা দিফাইনি মিনাল আযাব, আল্লাহ এদেরকে ডবল আযাব দাও যাদের কারণে আদাল্লানা সাবিলা, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। সেদিন নেতাদেরকে বলবে নেতারা আজকে তোমাদের কথা শুনে রাত 12টার সময় হুজুর মারার জন্য, হুজুরকে দুনিয়ার থেকে বিদায় দেওয়ার জন্য আমরা রাত 12টার সময় মোটরসাইকেল হাঁকিয়ে মিছিল দিয়েছিলাম। ও নেতারা আজকে আমরা তো জাহান্নামে যাচ্ছি, আমাদেরকে বাঁচাও। নেতারা সেদিন বলবে আমরাই বাঁচতে পারছি না, তোদের কি করে বাঁচাবো? আমরা তো তোদের কোরআন দিয়ে ডাকি না, হাদিস দিয়ে ডাকি না, আমরা ডেকেছি আমাদের মন গড়া আইন দিয়া। এই কলির লোক করছে না কেন ভাই? এই কলির লোক করছে না কেন? এই কলির লোকে ভেজাল আছে নাকি ভাই? হ্যাঁ, মহফিলে ভেজাল নেই তো? আপনাদের এলাকায় ভেজাল নেই তো? আপনাদের এলাকায় কি মুনাফিক আছে? আছে। আল্লাহ রাব্বুল আমিন বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাআহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। 28 নম্বর পারা লাস্টের সাফা সূরা তাহরিমা নিষিদ্ধকরণ, এই সূরার 8 নম্বর আয়াত। কত নম্বর? সব রেকর্ড করে নেন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, জাহিদিল কুফার, শুধু লড়াই কাফেরদের সাথে করলে হবে না, ওয়াল মুনাফিকিনা, কাফেরের হাত থেকে বাঁচা যাবে কিন্তু মুনাফিকের হাত থেকে বাঁচা যাবে না। এখানে আছে নাকি মুনাফিক? আছে? কথা বলছেন না কেন? আচ্ছা মুনাফিকরা কি ইহুদি নাসারাদের মধ্যে না মুসলমানদের মধ্যে? তাও নামাজিদের মধ্যে। কিসের মধ্যে? নামাজ কালকে তো সকাল তো মনে হয় কেউ পড়বে না। বলছে হুজুর নামাজ পড়ে যদি মুনাফিকে যাবো তা নামাজ পড়তে যাবো কেন? নামাজ না পড়ে তো ভালো আছে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আমিন কোরআন কারীমে কত সুন্দর করে জানালেন জাহিদিল কুফার, জিহাদ লড়াই করো কাফেরদের সাথে, কাফেরদের সাথে করলে হবে না। ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজু আলাইহিম, মুনাফিকদের সাথেও করা লাগবে, যেহেতু মুনাফিকরা ইসলামের মেরুদণ্ড নষ্ট করে দেয়। কি করে দেয়? আচ্ছা নবীর পেছনে নামাজ পড়ে মুনাফিক হয়নি? আপনারা একটু জোরে বলবেন না? তাহলে আমাদের মতন হুজুরের পিছনে নামাজ পড়ে মুনাফিক হবে না হবে না? একটা সাফ কথা, পরিষ্কার কথা। তাহলে মুনাফিকে মরতে চান না ইমানদারে মরতে চান? কারা কারা ইমানদারে মরতে চান আল্লাহরে দেখান দিন একটু হাত দুখানো হাত। লিল্লাহি তাকবীর দেওয়ার লোক নেই নাকি? হ্যাঁ, আপনার মানুষ ঘেনা দেখছেন, জোর কম শক্তি বেশি। সুবহানাল্লাহ বলেন। দেখেন সারা দিন গাড়ি চালায়, মেডিসিন দেখেন। আমার কবির বিন সামাদ খুব মুজিবারে কৌতুক করতে পারে, তাই না? বলছে আমার শরীর আরাম দেখলি কি হবে, আমার ভিতরে মাল মেডিসিন আছে। কথা ঠিক কিনা বলেন? যারা ইমানদার হয় তারা কারো ভয় পায় না। ভাই জোরে বলেন পাই কিনা? আল্লামা সাইদিন যেদিন মারা যায়, বড় বড় হুজুরদেরকে ভাইরা নামে মামলায় ছিলেন, জানাজায় যেতে দেয় না। সাদিকুর রহমান আজহারী, আজিজুল হক জিয়াদি ভাইরা, বড় বড় আলেমরা কবর খনন করতে যায়। যারা কবর খনন করতে যায়, যারা দোয়া করতে যায়, তাদের নামে মামলা হয়েছিল। কথা ঠিক কিনা বলেন? এখন মামলা বলে সব মামলা চাপা দিয়ে দেয়। মামলা সব কি খারিজ।
মামলা কি? বসে রাজনীতি মামলাগুলো সব বাম দিকে থুয়ে চাপা দিত, ও ঢিসমিস বেখসে খালাস। কথা বলছেন না কেন আপনারা? না এই এলাকার লোক মামলা টামলা খায়নি নাকি? ভুট্টা বাগানে শুয়েছেন তো আপনারা? কি আসছে ব্যাপার? পান বরজে আমার ইকবাল ভাইয়ের গায়ে কতগুলো আছে, আমার আপনার প্যান প্রিয় নবীজির গায়ে ছিল 632টা দাগ। কয়টা দাগ? কিসের জন্য? তার কোনো গুনাহ নাই, আগে গুনাহ নাই, পিছে গুনাহ নাই, সামনে নাই, পিছনে নাই। নবী আবার বলেন সাহাবারা, আমার শরীরে 632টা দাগ লেগেছে, আমার ইতে কোনো দুঃখ নাই। আমার একটা দুঃখ লাগবে, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি রাসূল আল্লাহর জান্নাতে যাব না। কত বড় উম্মতের কান্ডারি দেখেন দিন। কোরআন কারীম থেকে দলিল নেন। ও আমার, আজকে একটু ভালো করে শুনিয়ে, ধুলিয়ানি ভাইরা আমার দেখেন, একদম ধুলিসাৎ করে দেবো আজকে ওয়াজ দিয়ে, ঠিক কিনা বলেন? কি হবে? নাফা স্টার দিব না, আজকে দেবো অ্যাজথ্রিওমাইসিন। কথা ঠিক কিনা বলেন? এ নাফা স্টার আজকে চলবে না, নাফা প্লেন চলবে না, আজকে চলবে সরাসরি ভাইরা অ্যাজথ্রিওমাইসিন। তার কারণ হলো হাই অ্যান্টিবায়োটিক ছাড়া এখন কাজ হবে না, এখন আর ওয়াজ হবে না, এখন হবে সব ওয়াশ। এখন কি হবে? আমাদের দেশ ডিজিটাল, আমরা ডিজিটাল, বক্তা ডিজিটাল, শ্রোতা ডিজিটাল, ওয়াজ ডিজিটাল। পিছনের লোক করছে না বলো? ভেজাল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মুনাফিকিনা ওয়াগলুযু আলাইহিম ওয়া মা'হুম জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। একটা কথাও বানাই বলবো না, সব কোরআন এবং হাদিসদের দলিল। আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী বলেন, ও সাহাবারা তোমরা শুনে রেখে দাও, মুনাফিকের লিস্টি দিয়েছিলেন আমার এনামুল হক ফাইজি বলছিলেন হুযায়ফাতুল আমিন রাদিয়াল্লাহু তাআলার কাছে। কেন লিস্টি দিয়ে গেছিলেন? যেই জানাজা নামাজে হুযায়ফা হাজির হতেন, সব সাহাবারা মনে করতেন মদিনার যেই হুযায়ফা জানাজায় গেছে লোকটা হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? যেটি দেখতেন হুযায়ফা জানাজায় যাই নাই, সবাই বুঝে নিতেন, ধরে নিতেন লোকটা হলো বেঈমান মুনাফিক। আমরা সব চাইতে এই জেলার ভিতরে, এই থানার ভিতরে, যশোর জেলা নেতা, যশোর জেলা সারসা থানা না, চৌগাছা থানা। আপনারা বলেন তো, এই চৌগাছা থানা যশোর জেলার মানুষেরা ভালো করে কান লাগান, যদি আজকে এখান থেকে আমরা নারাত তাকবীর দিই, আল্লাহু আকবার বলে দুরূদ পড়ি, নবীজি শুনতে পাই, আল্লাহর নবী বলে মান ফিল আরদি ইউদিল্লু কান উম্মাতিস সালাম, আমার উম্মতটা যেখান থেকে দুরূদ পড়ুক না কেন, আমি রাসূল দুরূদের সাউন্ডটুকু না শুনতে পাই। তাফসীরে কিতাবের মধ্যে আছে, হাদিস শরীফ প্রমাণ করলেন, দুইজন ফেরেশতা নিযুক্ত করা আছে দুরূদ পৌঁছানোর জন্য। ও কোরআন প্রেমিক আল্লাহর বান্দা বান্দিরা, মুনাফিকদের ঠিকানা কোথায় হবে? বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এটা আমার বাপের কথা না, আল্লাহর কথা। নিশ্চয়ই আগুন যখন ভাটায় ধরানো হয় তখন উপর দিয়ে ধরায় না নিচ দিয়ে ধরায়? আপনাদের এলাকায় কি নিচ দিয়ে ধরেন, উপর দিয়ে ধরেন? আল্লাহ পাক বলেন, জাহান্নামী যারা হবে মুনাফিকদেরকে জাহান্নামের তলদেশে দেওয়া হবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকদের ঠিকানা জাহান্নামের তলদেশে। ঠিক না ঠিক? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, মুনাফিক চিনা যাবে না যাবে না? যাবে, যাবে। মুনাফিকের সংখ্যা হলো তিনটা। কয়টা? মুনাফিক যা কথা বলবে সব মিথ্যা বলবে, আমানত রাখলে খেয়ানত করবে, ওয়াদা করলে ভঙ্গ করবে। আর হাদিস শরীফের মধ্যে মুনাফিকের আর একটা খাসলত আছে, কথাই কথাই গালিগালাজ করবে।
এই চারটে রোগ যার ভিতর আছে সেই ব্যক্তি হলো মুনাফিক। এই এলাকার যদি সবচাইতে বড় মায়েরা আমার ইসলাম বিদ্বেষী লোক থাকে, কোরআন নিধন করার লোক থাকে, ইসলামকে দুনিয়ার থেকে সরিয়ে দিতে চায়, কোরআনকে দুনিয়ার থেকে নিধন করতে চায়, এই লোক মারা গেলে জানাজায় দাঁড়িয়ে বলে লোকটা কেরাম ছিল, বলে লোকটা খুব ভালো ছিল। আসলে যারা সাক্ষী দিলাম সবাই কিন্তু আল্লাহর আদালতে ধরা খাবো। হ্যাঁ, আপনারা কি বলেন? আমার কথা বুঝতেছেন আপনারা? সবচাইতে আল্লাযীনা কাফারু সুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহ পাক বলে জিদনাহু আযাবা ফাওকুল আযাব। সূরা নাহাল আল্লাহ 83 নম্বর আয়াতে বলেন, যারা কুফরি করে, আল্লাহ রাস্তায় বাধা সৃষ্টি করে, আল্লাহ পাক বলে তাদেরকে ডবল আযাব দাও। জিদনাহু আযাবা ফাওকুল আযাব, এদেরকে ডবল আযাবের ব্যবস্থা আল্লাহ রেখেছে। বলেন নাউজুবিল্লাহ। আগে তাফসীর মাহফিল দিতে হলে ওদেরকে সভাপতি বানানো হতো, কথা ঠিক না? আপনার এলাকায় তো তাই নাকি? বলছে আমাদের তাফসীর মাহফিলের সভাপতি দেবা, মন্দিরের সভাপতি দেবা, গানের সভাপতি দেবা, মসজিদ মাদ্রাসার সভাপতি দেবা। আমি কই জাহান্নামের সভাপতিদের দেওয়া দরকার, ঠিক না বেটি? কম সব জায়গার সভাপতি ওরা নেবে, কথা ঠিক কিনা বলেন? এখন ওয়াজ মাহফিল দিতে হলে ডিসিএসপির কাছে যাওয়া লাগছে না। কোন অনুমতি আছে এখন? কোরআন হাদিসের কথা বলবেন তাও অনুমতি নাই। কি ভাই? আপনাদের কোনো টেনশন নাই, ছুটি পর্যন্ত চলে এসে এই ছুটি পুত্রের রুটি খাতি খাতি চলে আসবে ধুলিয়ানি। জোরে বলেন আল্লাহু আকবার। টেনশন আছে নাকি? এই তো বেশি দূর নাই। আমার ভাইয়েরা, কোরআন কারীম থেকে সুন্দর করে একটু ভাইয়েরা আমার কাল লাগান। আজকে দ্বারা এখানে আমরা বসে আছি, আল্লাহ পাক বলে প্রতিটা দলের নেতা সহ ডাকা হবে, একা একা ডাকা হবে না। ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিমামিম, প্রতিটা দলের নেতা সহ ডাকা হবে। আলেম মারার জন্য চেষ্টা করো। এই পৃথিবীতে যত মানুষ আছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক রব্বুল আমিন 22 নম্বর পারা 18 নম্বর সূরা সাফা সূরা আল ফাতির 27 নম্বর আয়াতের মধ্যে একটি অংশ আছে, এখানে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের চাইতে 100 না ইল্লা আল্লাহ পাক বলে ভয় করে আমি রব্বুল আলামিনকে বেশি হলো আলেমরা। জোরে বলেন সুবহানাল্লাহ। কারা? তাহলে আলেমদের পক্ষে না বিপক্ষে? আল উলামা রাসাতুল আম্বিয়া। হ্যাঁ, নবী বলে তোমরা যদি কোনো হক্কানি আলেমকে সালাম দাও, আমি রসুলকে সালাম দিলে যে সওয়াব হতো, এই সওয়াব তোমাদের আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। আপনারা কি আলেমের পক্ষে না বিপক্ষে? কারা কারা বিপক্ষে হাত উন্নয়ন করেন তো? আপনাদের কষ্ট হচ্ছে? এটা কোরআনের ওয়াজ চলছে না, এখানে কোনো গল্প চলছে নাকি? আল্লাহ রাব্বুল আমিন কত সুন্দর করে বলতেন সাইদি সাহেব, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। সূরা নাহাল ৭৪ নম্বর আয়াত। কত সুন্দর করে বলতেন কোরআনের ফাঁকি, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ পাক রব্বুল আমিন ওয়াজ করে করে শোনায়, আল্লাহু আখরাজাকুম, আমি আল্লাহ তোমাদেরকে বাইর করেছি, মিন বুতুনি উম্মাহাতিকুম, বুতুন মানে পেট, মায়ের পেটের ভিতরে যখন ছিলাম, আল্লাহ পাক বলেন তোমার জ্ঞান বিবেক বুদ্ধি কিছুই ছিল না। উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, তোমার জ্ঞান বিবেক বুদ্ধি কিছুই ছিল না, এমন একটা জায়গার মধ্যে তুমি ছিলে। সুবহানাল্লাহ। মায়ের পেটের ভিতরে যখন আমরা ছিলাম, আমাদের জ্ঞান বিবেক বুদ্ধি কিছুই কি ছিল বলেন আপনারা? ফি কারারি মাকিন, একটা সুরক্ষিত জায়গার মধ্যে আল্লাহ তাআলা রেখেছিলেন। এরপর আল্লাহ পাক কি করলেন?
আল্লাহ পাক বলেন ওয়াসাইনাল ইনসানা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক অর্ডার করে দিলেন তোমাদের পিতামাতার সাথে তোমরা ihsan করবে। কার সাথে? জোরে বলেন, আরো জোরে বলেন। আপনি যদি আলেম না হতে পারেন, আলেমের পিতা হন, আলেমের মাতা হন, আলেমের শ্বশুর হন, আলেমের শাশুড়ি হন, আলেমের ভাইরা সহযোগী হন, আলেমের ভাইরা মাদ্রাসার আপনি সদস্য দাতা সদস্য হন, আপনার কপাল খুলে যাবে। তার কারণ এই মাদ্রাসা যতদিন চালু থাকবে, কোরআন তেলাওয়াত হবে, ঠিক না বেঠিক? ততদিন আমি আপনি কবরে শুয়ে সওয়াব পেতে থাকবো। ওগো আমার কোরআন প্রেমিক আল্লাহর বান্দা বান্দিরা, ছোট্ট একটা ঘটনা আপনাদের শোনাই। আল্লাহ রাব্বুল আমিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ওমর যেই রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ওই রাস্তায় শয়তান যেতেন না। ইন্না শাইতানা ইয়াখাফুনা ওমরা, নিশ্চয়ই ওমরকে দেখলে শয়তান ভয় পেতেন। ওমরের ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন তার রাখালের কাছে জিজ্ঞেস করে, ও রাখাল ছেলে, তুমি একটু কাজ করো, আমাদের জন্য একটু বকরির দুধ দহন করে দাও। রাখাল ছেলে কয়, আপনার ভিতরে কোরআনের শিক্ষা নাই, আমার মালিক নাই, আমি এখন দুধ দহন করে দিতে পারবো না। সুবহানাল্লাহ। রাখালের ভিতরে মেডিসিন আছে না নাই? কিসের মেডিসিন? জোরে বলেন। ওমর মিসকে মিসকে হাসতেছে। অত জাহানের প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন রাখালকে পরীক্ষা করার জন্য জিজ্ঞেস করো, রাখাল ছেলে দুধ দহন করে দিলেন নাই। এইবার বললেন, ও রাখাল ছেলে, তুমি এক কাজ করো, আমাদের কাছে তুমি একটা বকরি বিক্রয় করে দাও। তোমার মালিক যখন তোমার কাছে বকরি চাবে, তখন তুমি মালিক পেয়ে বোঝাবা ওই পাহাড় থেকে একটা নেকড় বাঘ এসে বকরি ধরে নিয়ে গেছে, তোমার মালিক কিছু বলবে না। রাখাল কয়, আপনি কে? আপনার ভিতরে কোরআনের শিক্ষা নাই, লম্বার ঘরে লম্বা। কার সামনে দাঁড়িয়ে বলছে? জোরে বলেন। আপনাদের সামনে সভাপতি থাকবে, দাড়ি চাচা, কোরআনের পক্ষে ইসলামের পক্ষে কথা বললে পরে সভাপতি মাইকি হাত দেয়। এত বড় কুলাঙ্গার আমাদের দেশে ছিল না, ছিল না। ফারুক আজমের সামনে এরকম হাত ঝাঁকায় ঝাঁকায় বলে, যার নাম শুনলে পরে রোম পারস্যের সম্রাটটা পর্যন্ত বাড়ি ঘর ছেড়ে দিতেন, ওরা ঘর বাড়ি সব ছেড়ে চলে যেতেন। এই রোম পারস্যের সম্রাটটা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ভাইরা আমার, এই ওমর জিজ্ঞেস করে, মিসকে মিসকে হাসতেছে, লম্বার ঘরে লম্বা। ওমরে ফারুক মিসকে মিসকে হাসতেছে। এবার বলেন, ভাই আপনার ভিতরে এমন খাসলত কেনে? কোরআনের শিক্ষা নাই, তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। আমার মালিক না দেখলে কি হবে ভাই? তোমার আর আমার যে মালিক, সেই মালিক তো দেখতেছে আল্লাহ। আমাদের মালিক কে? আমরা গোলাম হব কার? রাসূলুল্লাহর গোলাম হব না, গোলাম হব কার? আমাদের রাসূলের ইত্তেবা করব আমরা। ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ। ওমর রাখাল ছেলে তো জানে না, কালো রাখাল ছেলে। এই সেই ওমর, যার নাম শুনলে ভাইরা আমার শয়তান ওই রাস্তা দিয়ে যেতেন নাই। এই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা মিসকে মিসকে হাসতেছে। রাখাল ছেলে ভাই বলে, ভাই আপনার পরিচয় বলুন। বলে, আমার নাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাখাল ছেলে তখন পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তখন বলছে, থরথর করে কাঁপতেছে আর বলতেছে, আল্লাহ আমি কার সামনে দাঁড়িয়ে বললাম যে কোরআনের শিক্ষা নাই, লম্বার ঘরে লম্বা, তাকওয়া নাই, মৃত্যু আমার হবে, কিন্তু ওমরের হাত থেকে আমি আজকে বাঁচতে পারবো না।
বিপদে পড়লে আমরা কোন দোয়া পড়ি? এক মিলিটারি বাঙালিরে কয়, এ বাঙালি তুই হিন্দা হাই না মুসলিম হাই? তখন কয়লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তখন বলছে, আমি তো এই দোয়া তোরে কইতা বলি না, আমি তোরে ওই দোয়া কইতে বলেছি যেই দোয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি এই দোয়া মানুষ বিপদ আপদে পড়ে সেই দোয়া তুই পড়তেছিস, কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। টেনশন আছে? টেনশন আছে আপনাদের? আমি একটুখানি আপনাদেরকে তো মেসেজগুলো দিয়ে যায়, আর হয়তো দেখা নাও হতে পারে, জীবনের শেষ মোনাজাতও হতে পারে। ওমর বললেন, ও রাকাল ছেলে তুমি ভয় পেও না, ও রাকাল ছেলে তুমি মোটেই ভয় পাবে না, তুমি ভালো করে রেখে দাও। আজকে কোরআনের শিক্ষা তোমার ভিতরে প্রথম আমি কইছি দুধ দহন করে দাও, তুমি কইছো আমার মালিক নাই, আমি দহন করে দিতে পারবো না। দ্বিতীয়বার তোমারে প্রশ্ন করছি, তুমি আমাদের কাছে একটা বকরি বিক্রয় করে দাও, তুমি কইছো কি যে আমার মালিক নাই, তোমার কোরআনের শিক্ষা নাই। ও রাখাল ছেলে ভয় পেও না, আমার রাষ্ট্রের ভিতরে আর চুরি হবে না, রাখালের কাছে কোরআনের মেডিসিন পৌঁছায় গেছে। আমি ঘোষণা দিলাম আমার রাষ্ট্রের ভিতরে কোনো প্রশাসন লাগবে না, র্যাব লাগবে না, ডিবি লাগবে না, ভাইরা বিজিবি লাগবে না, সেনাবাহিনী লাগবে না। ওপেন আমার রাষ্ট্রের ভিতরে কোরআনের শিক্ষা সকলের ভিতরে ঢুকেছে। শিক্ষার মেরে বলেন সুবহানাল্লাহ। কোরআন থাকবে যেই পথে। আমি দুইটা জিনিস চিনানোর জন্য আপনাদের আয়াত পড়ছি, এইটা চিনাই দেওয়ার দরকার আছে না নাই? ভাইরা আমার, দেখবেন মিডিয়ার লোক কর্টিক আছে, দেখেন কথা ঠিক কিনা বলেন? ও মা বোনেরা, একটু ভালো করে কান লাগাই শোনেন। আমরা কোরআনের পক্ষে কাজ করব, ইসলামের পক্ষে কাজ করব। ইয়ানতি যখন তখন কিন্তু ভাইরা আমার অনেক সময় অনেক ফতোয়া দেয়, ইয়ানতের টাকা মেরে মেরে তোমরা খাও। না না না, যারা বলে এরা হলো ভুল ধারণা। ইয়ানতের টাকা দিয়ে কোর্ট চলে, কথা ঠিক কিনা? 20 টাকা লাগে মাত্র। যারা হাজিরা দিতে যান কয় টাকা লাগে? জোরে বলেন। 20 টাকা লাগে, আর গাড়ি ভাড়া লাগে। আমরা আজকে 7 বছর 8 বছর শুধু যাচ্ছি আর আসছি, ঠিক কিনা বলেন? কত টাকা খরচ হয়েছে, কত হুমকি ধামকি, বেশি কথা বললি হ্যান্ডকাপ লাগবে। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, সব আমার আদালতে তোলা আছে। যত মানুষের হয়রানি দিয়েছো, যত মানুষকে তোমরা কষ্ট দিয়েছো, সব আল্লাহ তাআলা বিচার করবে। করবে না? দাড়ি সেইছে বলছে দাড়ি রাখা সুন্নত আর জান বাঁচানো ফরজ, কথা ঠিক না বেঠিক? আচ্ছা, দাড়ি রাখা সুন্নত? হ্যাঁ, দাড়ি রাখা সুন্নত না, দাড়ি রাখা ওয়াজিব। কোন কোন ইমাম বলেছে দাড়ি রাখা ফরজ, মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে, দেখবেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, তাহলে দাড়ি কেটে এরকম ভাবে ভেল সেজে চলে যাচ্ছিল, তাও পালাতে পারে না, নাস্তিক। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, মামা বাড়ি দিল্লিতেও পালাতে পারে না, বাঁচতে পারে না। সিরিয়ার বাদশাহ বলাইছে, সব দৌড় মারছে কেন? বুঝতে পারছি না তো। আল্লাহর জমিনে আল্লাহ এ দেশের আকাশে, দেশের বাতাসে, বাংলার জমিনের উপরে কোরআনের আইন চালু হলে ঘরে ঘরে সমস্ত জায়গায়, ইউনিয়নে, থানায়, জেলায় মানুষ সব শান্তিতে বাস করবে, কথা ঠিক কিনা? আপনারা সকলে চান তো কোরআনের আইন চালু হোক, কোরআন স্টেটে কায়েম হোক? সকলে চান? ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, কারা কারা চান? আল্লাহর দুখানে হাত তুলে দেখাও। আমার কথা ভাইরা, আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমি ক্লিয়ার করে দিব দল কার দল করতে হবে। হ্যাঁ, কার দল করতে হবে এটা ক্লিয়ার করার দরকার আছে না নাই? এখন আল্লাহ পাক রব্বুল আমিন সুন্দর করে করে বললেন, আল্লাযীনা আমানু
ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। যারা ঈমানদার হবে তারা সংগ্রাম করবে, লড়াই করবে কার রাস্তায়? ওয়াল্লাযীনা কাফারু ইকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ পাক সিনায় দিয়েছেন আল্লাযীনা আমানু ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার হবে আমি রব্বুল আলামিন বলে দিলাম তারা সংগ্রাম করবে আমি আল্লাহর রাস্তায়। ওয়াল্লাযীনা কাফারু ইকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা কাফের মুরতাদ, যারা কোরআন নিধন করার জন্য, ইসলাম নিধন করার জন্য, এই কোরআনকে যদি সাগরের মধ্যে ফেলে দেওয়া হয়, এই কোরআন দুনিয়ার থেকে নিধন করা যাবে না, ইসলাম নিধন করা যাবে না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র রব্বুল আলামিন বলে আমার কাছে সবচাইতে মনোনীত ধর্ম হলো ইসলাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ইহুদি নাসারারা যদি মনে করে ইয়ারমুকের যুদ্ধ 70 জন হাফেজকে খুন করেছিলেন, সূরা আল ইমরানের 21 নম্বর আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করে শোনালেন আল্লাহ পাক 43 জন নবীকে একই দিনে হত্যা করেছিলেন, নবীদেরকে হত্যা করেছিলেন। আপনারা বলুন তো কোরআন সব যদি ইয়ারমুকের যুদ্ধে 70 জন হাফেজকে খুন করার পর এদেশ থেকে কোরআন কিন্তু ভাইরা আমার কোরআন দুনিয়ার থেকে কেউ নিধন করতে পারবে না। কোরআন দলিল দেয় ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 14 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, সূরা হিজরের 9 নম্বর আয়াত। হিজর মানে পাথরের পাহাড়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই নিশ্চয় এই জিকির, এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হিফাজত করব আমি আল্লাহ। কথা ঠিক কিনা? কোরআন নাজিল করেছে কে? হিফাজত করবে কে? আমাদের হিফাজত করবে কে? হ্যাঁ বলছে ভাই মায়ের আর কতদিন খাবো, খেয়েই যাচ্ছি। এক মহিলা কষ্ট আমি রোজা নিয়ত করেছি যদি দৌড়বারে তাদের 5টা রোজা রাখবো। সুবহানাল্লাহ। বাড়িতে যে বললেন আর আমরা নিয়ত করেছি থেকে যাক হুজুর যাতে ফুরে না উঠতে পারে। যত হুজুর মাসে তত হুজুর ফুরে বেরোস। কথা ঠিক কিনা বলেন? তার কারণ এদেশের আলেমরা, এদেশের হাফেজরা, কারীরা সব দেশে যে প্রতিযোগিতায় ফার্স্ট হয় মিয়া। কোরআন নিধন করার জন্য, ইসলাম নিধন করার জন্য নাম আমাদের জামাত ইসলামের নিবন্ধন বাতিল করতে যে তার নিবন্ধন বাতিল হয়ে গিয়েছে। কথা ঠিক কিনা বলে? মামা বাড়ি দিল্লি, আল্লামা সাইদি বলেছিলেন না, হ্যাঁ গাছের ডালে ডালে হুতুম বেচা সব বসে গেছে। কথা ঠিক কিনা বলেন? আমরা হলো 12 কোটি গাছের গুড়া এরকম নাড়ি দেবে মামা বাড়ি দিল্লি যে। আল্লামা সাইদি সে কথা আর এই কথা মিলে যায়নি। বামপন্থী দল করো আর নামাজ পড়েছে, তোমার নামাজ হবে কোন হুজুর কয়েছে? হ্যাঁ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। অনেক লোক কয় হুজুর রাজনীতি দিতেছেন না, তাহলে এই আয়াত কেটে ফেলেন, মুলুক কেটে ফেলেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। কার কাছে? এই জোরে বলেন কার কাছে? এখানে তো ধরা খাবো। তাহলে ইসলাম ছাড়া, দিন ছাড়া যদি যারা ইসলাম বাদ দিয়ে, দিন বাদ দিয়ে শয়তানের মতবাদ নিয়ে দুনিয়ায় চলবে, ফালা ইকবালা মিনহু, তার কোনো আমল কবুল করা হবে না। ও হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। আমার দিনী ভাইরা আছে সকলের মুখস্থ আছে আয়াতগুলো, ঠিক না বেঠিক কোন? আমি মুখস্থ আয়াত দিয়ে আপনাদের আলোচনা শোনাচ্ছি। তাহলে একটা হবে শয়তানের দল আর একটা হবে আল্লাহর দল। আল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ঈমানদাররা সংগ্রাম করবে কার রাস্তায়? সবাই বলেন তো কার রাস্তায়? হ্যাঁ আমরা কি আল্লাহর রাস্তায় থাকতে রাজি? সবাই রাজি আছেন তাই না? আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, হ্যাঁ